চৈত্রে রহি সার্বভৌম বিমোচন। বৈশাখে প্রথমে দক্ষিণ যাইতে কইল মন। এবার বৈশাখ মাসের যখন আরম্ভ হলো, এবার বললেন তাহলে এবার তোমরা আমাকে অনুমতি দাও, আমি দক্ষিণে গমন করবো। এবার তখন আবার কি করলো, নিজগণ আনি কহে বিনয় করিয়া সবাইকে অনুরোধ করলেন, দেখো তোমরা আমার প্রাণাধিক ভক্ত, তোমাদের রেখে আমি দক্ষিণ ভারতে যাব। তোমরাই তো আমাকে জগন্নাথ দর্শন করিয়েছ, দেখিয়েছ, এখানে এসে প্রভুর চরণে আমি স্থান পেয়েছি। এবার আর তোমরা আমাকে বাধা দিও না, আমি এবার দক্ষিণ ভারত গমন করব। উদ্দেশ্য কি? যে নাম প্রেম প্রচার। কিন্তু চৈতন্য মহাপ্রভু নাম প্রেম প্রচারের কথা বললেন না, তিনি বললেন আমার যে বড় ভাই বিশ্বরূপ আছে, আমি এই বিশ্বরূপের খোঁজ করার জন্য যাব, এই কথাটি বলে দিলেন। এই যে কথাটি তিনি বললেন, বিশ্বরূপের অনুসন্ধানে যাব, খোঁজ করতে যাব, এই কথা শুনে এবার সকলে মিলে তিনি বললেন, বিশ্বরূপ উদ্দেশ্যে আমি অবশ্য যাইব, একাকী যাইব, কারো সঙ্গে না লইব। হ্যাঁ, সেতুবন্ধ হইতে আমি না আসি যাবৎ, আমি সেতুবন্ধ থেকে, রামেশ্বর থেকে যতদিন আমি এখানে ঘুরে না আসি, ততদিন তোমরা সকলে নীলাচলেই থাকবে। আর তিনি জানেন বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি হয়েছে, অর্থাৎ দেহ ত্যাগ করেছেন, এটা চৈতন্য মহাপ্রভু তিনি জানেন। তথাপি তিনি এটা মাত্র একটা বাহানা করলেন। সমগ্র জগতে তথা সমগ্র ভারতে হরিনাম প্রচার করতে হবে, আমাকে প্রেম প্রচার করতে হবে। যারা আমার কাছে এসেছে তাদের তো আমি কৃপা করতে পারবো, কিন্তু যারা আমার কাছে আসছে না তাদেরও তো আমাকে কৃপা করতে হবে। অতএব তিনি কি করলেন, ঘর থেকে বের হয়ে এলেন, তিনি নবদ্বীপ থেকে বের হয়ে এলেন, তিনি পুরীতে এলেন। এবার জগন্নাথের কাছ থেকে তিনি বিদায় নিলেন, আমাকে বিদায় দাও, কেননা আমি যে তোমার নাম গুণগান প্রচার করার জন্য এই পৃথিবীতে এসেছি, অতএব তুমি এখন আমাকে বিদায় দাও প্রভু। এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথের সামনে নতজানু হয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তিনি গমন করলেন দক্ষিণ ভারতে। এই যে দক্ষিণ ভারতে তিনি গমন করলেন, তখন নিত্যানন্দ বলছে যে প্রভু তুমি একা যাবে কেন, আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বলেন না, তা হবে না, কেননা আমি থাকবো না, যেহেতু তুমি এদের সঙ্গে থেকে হরিনাম প্রচারে, প্রেম প্রচারে এদের সঙ্গে সহায়ক, অতএব তুমি আমার সঙ্গে গেলে চলবে না। এই কথা বলে হরিনামকে বন্ধ করে দিল। দেখো, তুমি যেমন পুতুল খেলা যারা দেখায়, তারা সুতা ধরে থাকে, পুতুলগুলি তো নিজে নাচতে জানে না, তাকে সূত্রধার যেমন করে নাচায় পুতুলগুলি তো তেমনই নাচবে। তো নিত্যানন্দ তুমি হলো সূত্রধার, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে সব নাচবে কি করে, চলবে কি করে? অতএব এটা হয় না, তুমি এখানেই থাকবে। হ্যাঁ, তবে একটা কথা কি শোনো, আমি যে যাব, তোমরা কিন্তু আমার উপরে কেউ ক্রোধ করতে পারবে না, রাগ করতে পারবে না, কেননা এই যে এক জগদানন্দ ভক্ত আছে আমার একজন, এই জগদানন্দ সবসময় আমি বিষয়ের মতন বিষয় ভোগ করি। সে আমার জন্য সুগন্ধি তেল নিয়ে আসে, সন্ন্যাসীর সুগন্ধি তেল পরা নিষেধ। সে আমার জন্য তুলির লেপ্তসুখ নিয়ে আসে, সেটা সন্ন্যাসীর ব্যবহার করা নিষেধ। অথচ জগদানন্দ এটাই মাত্র চায়। জগদানন্দ রাগ হয়ে কি করলেন, তেলের ভাণ্ডটাই ভেঙে ফেলেছিলেন। এক ভাণ্ড মানে কলসির এক কলস তেল এনেছিল মহাপ্রভুর গায়ে লাগাবার জন্য। তো মহাপ্রভু বলল, দেখো আমি সন্ন্যাসী, আমার তো তেল ব্যবহার করা নিষিদ্ধ, অতএব